স্বাগত জানাচ্ছি TBC.com এবং সিলেট নগরবার্তা 24 এর পক্ষ থেকে। আমরা অবস্থান করছি সিলেট সদরের বাদাঘাট জেলগেটের সামনে, যেখানে সরকার অনুমোদিত কুরবানির পশুর হাটের আয়োজন এবং কত টাকা হারে এই হাটে কুরবানির পশু বিক্রি করা হচ্ছে সবগুলো তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তার আগে আমরা বাজারগুলো একটু ঘুরে দেখাই। এখানে প্রচুর পরিমাণে গরু এবং কুরবানির পশু রাখা আছে। আমরা আপনাদেরকে সবগুলো দেখানোর জন্য লাইভে যুক্ত হয়েছি। সবাইকে আমরা লাইভে দেখাবো। যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। তো আমরা এখানে যারা ক্রেতা বিক্রেতা এসেছেন তাদের কাছ থেকে আমরা তথ্য জানার চেষ্টা করব, তাদের কাছেও আমরা জানার চেষ্টা করব। তবে এই বাজারে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, বেশিরভাগ ওই লোকালের গরুগুলো বাজারে উঠেছে এবং আমরা যে জিনিস দেখি প্রায় সময় সবাই কিন্তু লোকালের দিকে তাকায়। লোকালের গরুগুলো যখনই বাজারে উঠে তখন সবাই ভিড় জমায়, কারণ লোকালের গরু আস্থাটা একটু বেশি প্রত্যেকটা জায়গায়। সেই জায়গা থেকে বাদাঘাট জেলগেটের সামনে বেশিরভাগই কিন্তু লোকালের গরুগুলো এসেছে। আমরা একজন ভাইকে দাম দর করতে দেখছি। আমি দাম চাই 1,15,000। আমি সীমিত দাম চাইছি, লাভ নাই। আপনারা নিজের দায়িত্ব রাখুন, দায়িত্ব দেওয়ার দোকান নাই। আপনারা হাতের ভিতরে হাতের ভিতরে আপনারা যারা আছেন। দাম করেছিলেন নাকি? কত টাকা দাম করেছেন এই গরুটা? আমার স্পিকার নাই। 1 লাখ চাইছিলেন, আপনি কত বলছেন? আমি তো আর দাম করার চান্স পাইলাম না। যে দাম চাইছি দাম করা যায় না। 55,000 টাকার গরু, 55,000 বা বেশি হলে 60,000 টাকার গরু, 1,15,000 টাকা চাইছে। এটা তো না বেচার লাগে না। আমি আজকে প্রথম আইছি বাজার। তাহলে ওই সামনে বাজার যাবো, শিববাড়ি বাজারে যাবো। আচ্ছা ঠিক আছে। দেখেন, আমরা একজন ভাইকে জিজ্ঞেস করেছিলাম এবং তিনি যে গরুটার কথা বলছেন, যে তিনি চাচ্ছেন যে এই গরুটা যদি আরো একটু দাম কম হতো। ক্রেতা বলছেন যে 1,30,000 মতো, কিন্তু উনি বলছেন দামটা একটু বেশি হয়ে গেছে। তো একজন ভাইয়ের সাথে কথা বলেছি আমরা, যারা ক্রেতা আছেন তাদের সাথে কথা বলবো, বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলবো এবং আমরা পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখুন, বেশিরভাগই কিন্তু লোকাল গরু বাজারে উঠেছে। লোকাল গরুগুলো খুব বেশি দেখা যাচ্ছে বাজারের মধ্যে। তো আমরা লাইভে যুক্ত হয়েছি এই বিষয়গুলো তুলে ধরার জন্য, কারণ অনেকেই কিন্তু লোকাল গরু কোথায় সেটা দেখার জন্য অনেকেই অনেক জায়গায় লাইভে যুক্ত হন। তো আমরা লাইভে এ কারণে যুক্ত হয়েছি লোকালের গরুগুলো দেখানোর জন্য। এখানে খুব কম ফার্মের গরুগুলো কিংবা খামারের গরুগুলো খুব কম উঠেছে, বেশিরভাগই কিন্তু লোকাল গরুগুলো বাজারে নিয়ে আসা হয়েছে। তো আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য লাইভে যুক্ত হয়েছি এবং প্রচুর মানুষ বিক্রেতা ক্রেতা উপস্থিত হয়েছেন আজকে বাদাঘাট বাজারে। এবং ইতিমধ্যে কিন্তু আসরের আজান হয়েছে, একটু পরে আসরের নামাজের পর অনেকেই আসবেন, ক্রেতারা বিশেষ করে আসবেন নামাজের পর এবং নামাজের পর থেকে পুরো রাত ব্যাপী হয়তো আজকে এই গরুর হাটে, এই পশুর হাটে ভিড় জমবে। আমরা একটু লাইভে যুক্ত হয়েছি এই তথ্যগুলো জানার জন্য। এখানে আমরা দুটি আরো সার দেখছি। এখানে হয়তো সারের মালিককে আমরা দেখছি না। সারের মালিক আসলে আমরা এই গরুগুলোর অবশ্যই দামগুলো জানার চেষ্টা করব। এই গরুটার দাম চাচ্ছেন 2 লক্ষ টাকা। দেখি আমরা যেহেতু ক্রেতা এসেছেন ওনার কাছ থেকে আমরা কি পাই এবং উনি কত টাকা দাম দেবেন সেটা একটু আমরা জানার চেষ্টা করব। এবং এই বাজারে 2টি হাসিল করে রাখা হয়েছে সুবিধার্থে। বাজারের 2টি প্রান্তে 2টি হাসিলঘর রাখা হয়েছে। একটি হাসিলঘর প্রথম গেটে এবং আরেকটি হাসিলঘর হচ্ছে বাজারের ভিতরে, একেবারে ভিতর সাইডে আরেকটি হাসিলঘর। 2টি হাসিলঘরে
আজকে গরুগুলো বিক্রি করা হচ্ছে। তো আমাদের সাথে অনেকেই চোখ রেখেছেন, অনেকেই যুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমরা অবস্থান করছি বাদাঘাটের জেলগেটের সামনে। অনেকে হয়তো বাদাঘাট কোন বাদাঘাট নাও চিনতে পারেন। আমরা আবারও বলছি সদর উপজেলার বাদাঘাট ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের এই বাদাঘাট, যেখানে সিলেট কেন্দ্রীয় কারাগার। তো সিলেট কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটের সামনে এই বাজারটা, এবং আমরা সেখান থেকেই লাইভে যুক্ত হয়েছি। আমরা বাজারের ভিতর দিকে একটু যাব এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লোকালের গরুগুলো একটু বেশি, এখানে লোকালের গরু একটু বেশি দেখা যাচ্ছে, কারণ বেশিরভাগ পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে, পার্শ্ববর্তী গ্রামের কৃষকরা এবং খামারিরা গরুগুলো নিয়ে এসেছেন। সেগুলো আপনাদেরকে দেখানোর জন্যই লাইভে যুক্ত হয়েছি। এবং কিছুক্ষণ আগে এই দুটি গরুর মূল্য চলছিল। আমরা একটু জানার চেষ্টা করবো এই দুটো গরু বিক্রি হয়ে গেছে কিনা, এখন পর্যন্ত দাম হয়েছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। ভাই কেমন আছেন? ভালো ভালো। এই দুইটা গরু দাম হয়েছে? দাম চাইছে 4 লক্ষ টাকা দুইটা। 4 লক্ষ টাকা, মানে এখন পর্যন্ত দাম কত হয়েছে? এখন পর্যন্ত দাম হয়েছে 3 লক্ষ টাকা। কত হলে তারা মালিকের সাথে কত হয়েছে? মালিকে তো 3.5 চাইছে। 3.5 লক্ষ টাকা। 3.5 এখন পর্যন্ত 3 লক্ষ টাকা হয়েছে। 3 লক্ষ টাকা দাম হয়েছে। আর কোনো মানে অন্য কোনো দ্বিমত হবে কিনা? 3.5 চাচ্ছে মালিক, বোঝা যাচ্ছে না। যেহেতু এখনো সময় আছে, আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার হাতে আছে, তাহলে একটা সুযোগ আছে তাদের। আর যেহেতু গরুগুলো দেখতে অনেকটা সুন্দর, হয়তো লাইভে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে তাদের নতুন কমেন্টস কিংবা তারা হয়তো এই বাজারে আসতে পারেন। তো এই বাজারের সিট সম্বন্ধে কোনো কিছু জানা আছে কিনা আপনার? সিট সম্বন্ধে 1 লক্ষ টাকা 1000 টাকা। 1 লক্ষ নিচে হইলে 1000, 1 লক্ষ উপরে হইলে 15। আমরা একটু আগে যে হাসিল করে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে 3% হারে নাকি এই বাজারে বিক্রি করা হচ্ছে গরু। এই বিষয়টা কি আপনি? এইটা আমি শুনে জানি না। আমরা একটু এবং আমরা হাসিল করে যাবো, আবার সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো। তবে আমরা যতদূর জানি যে 3% হারে বাজারে গরু বিক্রি করা হচ্ছে। যুক্ত হয়েছেন আপনারা যারা আছেন পাবলিক যারা আছেন অভিযোগা প্যাকেট মোবাইল সাবধান। দয়া করে যারা শৃঙ্খলাকারী যারা আছেন দয়া করে আপনারা এই গরুগুলোর দাম চাওয়া হচ্ছে প্রায় লক্ষাধিক টাকা। দাম চাচ্ছেন 1 লক্ষ টাকার মতো। আবার যখন ক্রেতারা নিজে ক্রয় করার জন্য তারা 50,000 60,000 এরকম দর করছেন। কিছুক্ষণ আগে আমরা একটি গরু দেখেছি যে প্রায় 1,04,000 তুলনায় অনেক দামি একটা গরু ছিল, এবং সেটা আমরা নিয়ে আসতে পারিনি। এটা দাম কত চাচ্ছেন? দাম কত চাচ্ছেন? দাম কত যাচ্ছে? 1,40,000 টাকা। কি মনে করেন এটা 1,40,000 টাকার গরু? কত হলে শেষ ছেড়ে দেবেন? এই গরুটা 1,20,000 টাকা হলে ছেড়ে দেবেন। উনি হচ্ছেন গরুর মালিক এবং তিনি 1,20,000 টাকা হলে গরুটা ছেড়ে দিবেন। গরুর হাইট অনেক আছে, তবে হয়তো লাইভে সেটা কম দেখাচ্ছে, তবে গরুর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আসলে বাজারেও মাইন্ডে এটা তেলখানা থাকি এটা প্রবলেম হয়েছে, এটা ভাইরাস, এটা মুক্ত হয়ে গেছে। আপনারা দয়া করে
আমরা হাটের সামনে যারা আছেন মেইন রোডটা ক্লিয়ার রাখার চেষ্টা করবো না। স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব রয়েছে এখন এখানে যদি খামারের গরু হতো তাহলে বেশিরভাগই কিন্তু খামারিরা থাকতেন, সে জায়গা থেকে বেশিরভাগ ঘরের গরুগুলো বাজারে উঠেছে এবং এই গরুগুলোকে খুব বেশি যত্ন করা হয়েছে, সেটা নিখুঁত প্রমাণ আমরা দেখছি, নিখুঁত প্রমাণ দেখছি। গরুর প্রতি তারা যে শ্রম করেছেন এবং এই মুহূর্তে দেখছি আরেকটি গরু বিক্রি হয়েছে এবং সম্ভবত সেটা টুকের বাজারে যাবে। টুকের বাজারে একজন ভাইকে দেখছি এবং সম্ভবত সেটা টুকের বাজারেই যাবে। আমরা বাজারের ভিতরে একটু যাব, বাজারের ভিতর থেকে আপনাদেরকে যেগুলো গরু আছে বাজারের ভিতরে সেগুলো গরু আপনাদেরকে দেখাবো। এই গরুটা কার? কত টাকা চাচ্ছেন দাম? 1,35,000 টাকা। 1,25,000 টাকা দাম এখন পর্যন্ত মূল্য হয়েছিল নাকি? দাম হয়েছে 1,10,000 টাকা দাম। কত হলে ছেড়ে দিবেন লাস্ট? 20,000 হলে ছেড়ে দেবো। 1,20,000 টাকা। যিনি দাম করেছিলেন ওনার সাথে কথা হয়নি? 1 লক্ষ যেহেতু 10,000 টাকা হয়েছে, উনি চাইলে তো আরো বাড়তে পারতেন। কেউ বাড়তে পারেন, উনি আসে আরো বাড়িয়ে নিতে পারেন। ঘুরছেন উনি, দেখতেন। তো এই বাজারে সিট সম্বন্ধে কতটুকু জানেন? সেই সম্বন্ধে তো 1,00,000 হইলে বলে 1,000 টাকা সিট। 1 লক্ষ হলে 1,000 টাকা। আমরা আবার যখন হাসিল করে গেলাম, হাসিল করে শুনলাম যে 3% করে, অর্থাৎ লাখের মধ্যে 3,000 টাকা। এই বিষয়টা নিয়ে কতটুকু? না, এটা তো আমার পুরোপুরি জানা। আচ্ছা, ঠিক আছে। আমরা বিক্রেতার সাথে কথা বলছিলাম, এখানে ক্রেতা যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো। যেহেতু আমরা বাজারে ঘুরছি, আমরা অবশ্যই ক্রেতা বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতাদের সাথেও কথা বলার চেষ্টা করব। তিনটা গরু সম্ভবত এক মালিকেরই হবে। জি ওই গেছে। ওকে এটা পড়ে গেল। ভাই গরুটা কার? কত টাকা বিক্রি করবেন?
এখন পর্যন্ত দাম হয়েছে কত টাকা? 1,05,000 টাকা। দিয়ে দেন নাই কেন? কত হলে ছেড়ে দেবেন? 1,20,000 টাকা। দেখুন এই গরুটা মালিক চাচ্ছেন যে 1,20,000 টাকা হলে উনি ছেড়ে দেবেন। বাজারের দামটা বেশি নাকি কম, আমরা সেই জিনিসটাই জানার জন্য আমরা লাইভে যুক্ত হয়েছি। তবে দেখুন 1,20,000 টাকা হলে এই গরুটা মালিক চাচ্ছেন ছেড়ে দেবেন। লাইভে অনেকে হয়তো আমাদের সাথে যুক্ত আছেন এবং লাইভে দেখে হয়তো অনেকেই বাজারে আসতে পারেন। বাজারে আসলে অবশ্যই আপনি দেখে শুনে পুরো বাজার ঘুরে তারপর আপনার সবচেয়ে পছন্দের পশুটা আপনি কিনবেন। তবে দাম দর করে কিনতে হবে। আমরা হাসিলগড়ে যাব, হাসিলগড়ে গিয়ে একটু তথ্য জানবো। অনেকের কাছে আমরা অনেক ধরনের তথ্য পেয়েছি, তবে হাসিলগড়ে আমরা যখন যাব হাসিলগড় থেকে আমরা পূর্ণ তথ্য জানতে পারবো। এখানে কত টাকা হারে গরুগুলো সেল হচ্ছে, প্রত্যেকটা জায়গায় পার্সেন্টেজ দেওয়া হয় এবং বাজারের একটা পার্সেন্টেজ থাকে। তো সেই জায়গা থেকে এই বাজারে পার্সেন্টেজ কত সেটা আমরা জানবো আমরা হাসিলগড়ে গেলেই। মাত্র আছে আমরা বাজারের একটা প্রান্ত থেকে ক্রেতাদের দেখাচ্ছি। এখানে অনেক লোক উপস্থিত হয়েছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। গরুর দাম চাচ্ছেন 1,15,000 এবং ক্রেতা বলছেন 70,000 এই গরুটা। আমরা হাতের সামনে ওটা মোটরসাইকেল পার্কিং করি রাখা দিতে পারা লাগে নেই, দিতে চলে যারা বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল লইয়া এসে আমরা ফ্রি মোটরসাইকেল পার্কিং দিচ্ছি, আপনার নিজের টাইপের অফার লাগে।
যাও এই মুহূর্তে জানতে পারলাম যে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে অন্যান্য বাজারে 5% হার হলেও এই বাজারে 3% হারে গরু বিক্রি করা হচ্ছে। অর্থাৎ 1 লাখ টাকার গরুর মধ্যে 3000 টাকা গরুর ছিট দেওয়া হচ্ছে। কুরবানির আপনি যে পশু কিনবেন সেটার জন্য 1 লক্ষ টাকার পশু হলে 3000 টাকা বাজারের কর্তৃপক্ষকে দিতে হচ্ছে। অন্যান্য বাজারে আমরা দেখেছি যে 1 লক্ষ টাকার গরু হলে 5000 টাকার মতো ছিটের টাকা দিতে হয়, অর্থাৎ বাজার কর্তৃপক্ষকে দিতে হয়। তো এই বাজারে 1 লক্ষ টাকার গরু হলে 3000 টাকার ছিট দিতে হচ্ছে। আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। লাইভে যুক্ত যারা হয়েছিলেন আমরা আপনাদের উদ্দেশ্যে সেগুলো জানিয়ে দিয়েছি এবং বাজারের প্রথম গেটেই আমরা আছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি আমরা একটু করে আমরা অন্য একটি বাজারে যাচ্ছি, সেই বাজার থেকে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপাতত বিদায় নিচ্ছি, আমরা একটু পরে এই লাইভে আবার যুক্ত হচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।